কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে হায় নাফরমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন কবরের মাটি তারে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছো? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার। আল্লাহর কথা, এই যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই কোরআন সুন্নাহর জ্ঞান আর এমনি জেনারেল জ্ঞান এক কথা না। স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যেগুলো বাংলা অঙ্ক ইংরেজি পড়ি, আমরাও পড়ছি, সেইটার হুকুম আর এটার হুকুম এক না, মানও এক না। খালেকের কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না। আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে? কি তুলনা হবে বলেন তো? এই জন্য হাদিসের মধ্যে আছে, ভাই কথা বলো না ভাই, চেষ্টা করে দেখো যে দূর জায়গা করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধ করে দেন, আমি স্বাভাবিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল্লাহ তাআলা আমাকে সরাসরি সর্ব উত্তম ইলম শিখিয়েছেন। এবং সাথে সাথে নবীজি বলছে, এবং আল্লাহ তাআলা আমাকে সর্ব উত্তম আদব শিখিয়েছেন। এই যে কোরআন সুন্নাহর ইলম তো সর্বোত্তম ইলম, এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয়, এটা জরুরি। যেমন আমাদের কোরআন সুন্নাহর ইলম ওযু ছাড়া আমরা পড়ি না, এটা একটা আদব, জরুরি বিষয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন, প্রথম দিনেই বলে দিয়েছেন, ফাখলা'না আলাইক, মূসা আমি তোমার রব, তুমি জুতা খোলো। সরাসরি কোরআনের আয়াত। কেন? প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন? জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি? তো কেন বললেন? কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তাআলা বলেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি, এখন আমি যা ওহী নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো, এটা আদব। এটা কাদার কারণে না, অন্য কারণে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের মতো ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন। কখনো মানুষের আকৃতিতেও আসছেন, কখনো ওনার মূল আকৃতিতে আসছেন, মানে নবীজি শুধু শুনছেন, অন্য কেউ বুঝছেন। তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্তাহিয়াতুর সূরতে, এইভাবে আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন। এবং একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বুক, হাঁটু বরাবর করে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। এই জন্য বললাম এই বসে শোনা আল্লাহর কথা, জুতা খুলে শোনা আদব। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করেন তাদের দুইটাই লঙ্ঘন, একে তো পায়ে জুতা পরা, নাহলে হে দাঁড়াইছে কেমনে, ঠিক না? দ্বিতীয়ত হইলো বসে পড়ার সুযোগ হইল না। তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম, তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আসবে? মনে করেন একজন হুজুর, আমি বললাম যে আপনারা বসে শোনেন, কেন উনি এটা পাত্তা দিল না, তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বুঝা গেছে, বুঝছেন না কথা? আপনি যে কি ডকের মানুষ এইটা তো বুঝাই গেছে। এই জন্য দয়া করে আবারও বলতেছি, যারা দাঁড়াইছেন ছেলেরা ভাই, আবারও বললাম, অনুরোধ করলাম, এরপরে তেরামি করলে তো করলেই হুজুর আপনার মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না, ঠিক আছে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম, ঠিক আছে না ভাই? 2 নাম্বার কথা হলো না, জোরে আওয়াজ করেন না। ঠিক, এটা জোরে বলি, এত জোরে বলা আবার সবাই হাসলেন, এটা তো মস্কারি করলেন, কথা বুঝছেন না? আমার ভাই, তামাশা করা ঠিক না। আমি, আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য বসছি, এটা আদব চাই, রসিকতা করার কোনো দরকার না, এটা কোনো আমরা মস্কারির মজলিস না। এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন। একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্তভাবে ওনাকে রিসিভ করা, এই অনেক কাজ আছে, অনেকগুলো কাজ। সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে, আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জাগে, তো লাভ হলো কি? 10 জনে মাহফিল করছে, আমরাও একটা করে দেখাইলাম, তো দেখাইলে কারে দেখাইলাম? মানুষের দেখাইলাম, তো মানুষের দেখাইলে তো শিরিক, এই তো রিয়া, তো লাভ হলো কি? কথাটা বুঝছে না? না দেখাই দিলাম বেটা, দেখ এটা আমরাও পারি না, তো কি হয়েছে? মানুষে দেখলো আর কি, বা মানুষে দেখলো যে অনেক মানুষ হয়েছে, তো এরপরে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে
এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে। হ্যাঁ, তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও। আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো না। বুঝছেন নি ফেসটাম নেই তো? আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু, দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সারুম, যদি বাপের বেড়া হইয়া থাই। হ্যাঁ তো দেখাইলেন আর কি, বাপের বেড়াও হইলেন আপনি, সবই ঠিক আছে। এরপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইলো, সারা বিশ্ব দেখলো, জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাই তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধে এই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তজাম করা, কোরআন সুন্নাহর ইন্তজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাবা পেট খাইও না বেকুবের মতো, হাইসো না, হাইসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা।